সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলবো। দেখুন, যে নিচে যে উদাহরণগুলো রয়েছে সবগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন সংখ্যাতীত, বর্ণাপন্ন, দেশাশ্রিত, অশ্বারূঢ়, শরণাগত, ক্ষমতাপ্রাপ্ত। তাহলে কি এগুলো আপনি মুখস্থ করা শুরু করে দেবেন? তৎপুরুষ সমাস, সংখ্যাতীত। তাহলে আপনি কতগুলো মুখস্থ করবেন? আমি যে কয়টা লিখছি এই কটাই? শত শত তৎপুরুষ সমাস রয়েছে। তাহলে সবগুলো কি আপনি মুখস্থ করবেন? না। এইভাবে যদি মুখস্থ করেন চাকরিটা তো পাবেনই না, সময় নষ্ট করবেন। এই জন্য অনেক পড়াশোনা করার পরেও চাকরি পায় না, কেউ অল্প সময় পরে চাকরিটা পেয়ে যায়। মূল কারণ হচ্ছে আপনি কৌশল দিয়ে পড়তেছেন কিনা সেটার উপর ভিত্তি করে। এই হচ্ছে আমাদের মাতৃভাষা বই। এই মাতৃভাষা বই থেকে আমি একটা চমৎকার কৌশল এখানে দিয়েছি। এই কৌশলটা দিয়ে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে শত শত সমাস আপনি মুখস্থ না করে এই কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন। তাহলে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে অতি আপু চিরকুমারী। অতি নামের একটা আপু, তিনি চিরকুমারী, চিরদিন ব্যাপী কুমারী, অর্থাৎ তিনি বিবাহ করেননি। তাহলে বলেন তো, অতি আপু চিরকুমারী কে মনে রাখতে পারবে না? যে কেউ মনে রাখতে পারবে। এখন এই কৌশলটি হচ্ছে আপনার শত শত তৎপুরুষ সমাসের মনে রাখার চমৎকার কৌশল। দেখুন কিভাবে। এই যে অতি, অতি দিয়ে আপনি মনে রাখুন অতীত। অতি দিয়ে কি মনে রাখলেন? অতীত। আপু, আ দিয়ে আপনি মনে রাখেন চারটা জিনিস মনে রাখবেন আ দিয়ে। একটা হচ্ছে আপন্ন, তারপর মনে রাখেন আশ্রিত, তারপর মনে রাখেন আরুরু, তারপর মনে রাখেন আগত। আর কি? আগত। তার মানে অতি দিয়ে অতীত মনে রাখছেন, আর আ দিয়ে আপনি চারটা জিনিস মনে রাখছেন, আপন্ন, আশ্রিত, আরুরু এবং আগত। তারপর হচ্ছে আপুর আ চলে গেল, আর সেভ করে থাকলো পু দিয়ে আপনি দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে প্রাপ্ত আর একটা হচ্ছে প্রবিষ্ট। আর চিরকুমারী শুধু আপনি নেন চিরটা, চির দিয়ে চির মনে রাখবেন। জাস্ট হচ্ছে মাতৃভাষা বইয়ের শুধু এই কৌশলটি, অতি আপু চিরকুমারী আপনি বের করে ফেলছেন। অতি দিয়ে অতীত, আতে চারটা জিনিস আপন্ন, আশ্রিত, আরুরু, আগত। পু দিয়ে দুইটা জিনিস প্রাপ্ত, প্রবিষ্ট, আর চির দিয়ে চির। এই নিমোনিক্সটুকু শব্দের মধ্যে যদি থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাহলে শেষ দেখেন সংখ্যাতীত, আপনি দেখতেছেন ওই যে অতীত আছে, ছাত্র বলছে যে অতীত থাকলে কি হবে? তৎপুরুষ সমাস। আপনাকে আর মুখস্থ করতে হচ্ছে না। আপন্ন, মরণাপন্ন, শেষে কি আছে? আপন্ন আছে, তাহলে মুখস্থ করতে হচ্ছে না, তার মানে এটা তৎপুরুষ সমাস। তারপর দেশাশ্রিত, মানে যে আশ্রিত আছে, আশ্রিত থাকলে কি? তৎপুরুষ সমাস। শেষে কি আছে? আরুরু আছে, আরুরু থাকলে কি? অবশ্যই তৎপুরুষ সমাস। শরণাগত, শেষে কি আছে? আগত আছে, আগত থাকলে কি? তৎপুরুষ সমাস। ক্ষমতাপ্রাপ্ত, তাহলে কি? প্রাপ্ত আছে, প্রাপ্ত থাকলে কি? তৎপুরুষ সমাস। গৃহ প্রবিষ্ট আছে, প্রবিষ্ট মানে কি? তৎপুরুষ সমাস। চির থাকলে কি? চিরকুমারী। দেখেন, তাহলে আপনাকে এগুলো একটাও মুখস্থ করতে হইলো না, জাস্ট হচ্ছে অতি আপু চিরকুমারী। এখন প্রশ্ন হচ্ছে এতটুকুই কি তৎপুরুষ সমাস? এখন অতীত দিয়ে শত শত শব্দ হতে পারে, আপন্ন দিয়ে শত শত শব্দ হতে পারে, যেটাই হোক না কেন সেটা আপনি তৎপুরুষ দাগে আসবেন। তাহলে দেখুন, আপনাকে মাতৃভাষা বই থেকে একটু দেখিয়ে দিই যে কতগুলো চমৎকার কৌশল আমাদের মাতৃভাষা বইটিতে রয়েছে। এই হচ্ছে আমাদের মাতৃভাষা বই। দেখুন, আপনার কৌশলটা আছে না, অতি আপু চিরকুমারী। তাহলে দেখুন, এই অতি আপু চিরকুমারী আপনি কৌশলটি মনে রাখবেন। তাহলে এই যেগুলো বলছে অতি দিয়ে অতীত, আদি, আপন্ন, আশ্রিত, আরুরু, আগত শেষে গত আছে, গত দিয়ে আরেকটা গত মনে রাখবেন। পু দিয়ে দুইটা বলছি, চির দিয়ে চির মনে রাখবেন। তাহলে দেখেন, এই যে অতীত দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলো এখন পাবেন। যেটাই আসুক টিচাররা দিয়ে দেখো, আপনি আপনার মুখস্থ করার কাজ না। সংখ্যাতীত শেষে গেছে অতীত, সংখ্যাতীত কি অতীত, শরণাতীত কি অতীত, বর্ণাতীত অতীত থাকলে আমি কাজ হচ্ছে আমি সেটা তৎপুরুষ মনে রাখবো। আপন্ন, এটা আপন্ন দিয়ে দেখেন বিপদাপন্ন, বিষয়াপন্ন, মরণাপন্ন, শরণাপন্ন, আশ্রিত, চরণাশ্রিত, দেশাশ্রিত এবং পদাশ্রিত। এই যে আরুরু মানে আহরণ করা, মানে উপরে ওঠা আর কি। অশ্বারূঢ় মানে ঘোড়ার পিঠে ওঠা, গজারূঢ় মানে হচ্ছে হাতির পিঠে ওঠা, আগত, শরণাগত। তাহলে এইভাবে আমাদের মাতৃভাষা বইটি সাজানো হয়েছে। দেখুন, গত, প্রাপ্ত, প্রবিষ্ট, চির দিয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। দেখুন, চিরকুমারী, চিরকৃতজ্ঞ। এই চমৎকার কৌশলগুলো নিয়ে আমরা একটা কোর্স চালু করতেছি শিক্ষক নিবন্ধনের জন্য। আপনারা অবশ্যই শিক্ষক নিবন্ধন এই কোর্সটাতে ভর্তি হয়ে যান। A to Z আপনাকে হাতে কলমে ধরে শেখানো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সুখবর। তাপস একাডেমির পরিবারের পক্ষ থেকে স্পেশাল আয়োজন। হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হলেই পাচ্ছেন 3টি মেগা ফ্রি সুবিধা। মেঘা অফার 1, 20টি বাংলা রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রি। এই 20টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটা মজবুত হবে। এই 20টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 300 টাকা, এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। মেঘা অফার 2, শিক্ষক নিবন্ধনের বিগত বছরের 50টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের সমাধান সম্পূর্ণ ফ্রি। যারা প্রশ্নের সমাধান মুখস্থ করে শিখেন তাদের জন্য একটা সুখবর, যে 50টি রেকর্ডেড ক্লাস করলে আপনি বুঝে ফেলবেন যে এগুলো মুখস্থের বিষয় নয়, এগুলো চমৎকার তথ্যের মাধ্যমে, অ্যানালিসিসের মাধ্যমে খুব সহজে মনে রাখা যায়। মেঘা অফার 3, 10টি বাংলার এক্সক্লুসিভ লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। দেখুন, এই 3টি মেগা অফার আপনি ফ্রিতে পাচ্ছেন। কেন? কারণ আপনি যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার সেখানকার ক্লাসগুলো ভালোভাবে করে দেখা উচিত, নাহলে আপনি প্রতারিত হবেন। এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও যদি বিস্তারিত তথ্যের জন্য জানার আগ্রহ থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন।